নমস্কার, চন্ডাল বুকসে স্বাগত সকলকে। চন্ডাল মনে করে যদি আপনি বইকে ভালোবাসেন তাহলে বই আপনাকে ভালোবাসবে, যদি আপনি বইকে নাও ভালোবাসেন তাও বই আপনাকে ভালোবাসবে, কারণ বই জানে একমাত্র মানুষই তাকে সৃষ্টি করতে পারে। আজ আপনাদের সঙ্গে বইয়ের সৃষ্টি করে থাকেন এমন একজন ব্যক্তিত্বের সাথে আলাপ করিয়ে দেব, যিনি একজন ডুবুরির মতো চায়ের গহীনে পৌঁছে গিয়েছেন, তলিয়ে যাননি। যেখান থেকে তুলে এনেছেন চা জীবনের মণিমুক্ত, সেটাই পড়তে পারবেন চা ডুবুরির নামের এই বইটিতে। লেখকের নাম সুকান্ত নাহা। সুকান্ত বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে চন্ডালে উপস্থিত রয়েছেন। আপনাকে স্বাগত স্যার। আপনার চা ডুবুরির বইটি তো দারুণ বিক্রি হচ্ছে, চন্ডাল থেকে একেবারেই নিঃশেষিত। এই চা ডুবুরির বই সংগ্রহ, বইয়ের রসদ সংগ্রহ নিয়ে যদি কিছু বলে। আসলে আমি চা বাগানের মানুষ। আমার জন্ম চা বাগানে, এবং আমার বর্তমানে আমি চা কর্মী, একজন চা কর্মী। চা বাগানেই আমার বসবাস। তো আমি দেখেছি যে বাংলা সাহিত্যে সেভাবে চা চা বাগানের জীবন তুলে ধরা হয়নি, সে অর্থে সেইভাবে গভীরে কেউ গিয়ে কাজ করেনি। তো আমি চেয়েছিলাম এই জায়গাটাকে ধরতে। তো এবং দুটো জিনিস আমি চেয়েছিলাম, এক হচ্ছে চায়ের অতীত এবং বর্তমান। তো অতীতের একটি চরিত্রকে আমি ধরি, যিনি জীবন্ত চরিত্র, ব্রজগোপাল ঘোষ। তার নাম অনেকেই উত্তরবঙ্গে জানেন। সাহিত্য জগতের একজন দিকপাল মানুষ ছিলেন। তিনি চা বাগানকে খুব গভীরভাবে দেখেছিলেন, এবং সেই অর্থে আমার সাহিত্য জগতের গুরুও বলা যায় তাকে। তো তার জীবনকে ধরেছি, এবং আমার দেখা যে চা বাগান আমি যতটা দেখেছি সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো চা ডুবুরি এভাবেই তার জন্ম, এভাবেই চার আমার মনে একটা ছিল যে চাটাকে আমি তুলে আনবো পাঠকের কাছে, সেইভাবেই এই চা ডুবুরির জন্ম, আর সেখান থেকে এই বইয়ের সৃষ্টি। আপনার এর পরের বইয়ের বিষয় কি? এর পরের বইয়ের বিষয়ও আমি চা বাগানেই রেখেছি, তবে সেটার আঙ্গিক সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এই যে চা ডুবুরিতে যে আঙ্গিকে আমি এই তুলে ধরেছেন। উপস্থাপন করেছি এটাকে, সে বইয়ের আঙ্গিক হবে সম্পূর্ণ আলাদা, কিন্তু চা বাগান। সে বই পাঠক যখন পড়বে তখন দেখবে যে না, এটা একেবারে আলাদা জগৎ, সেটা আলাদাভাবে আমি নিয়ে আসছি। আচ্ছা, মানে বিষয়টি চাই থাকবে, তবে চা ডুবুরি যে বইয়ের মধ্যে যেই ধরনের বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে সেটা থাকবে, সেগুলো থাকবে না, সেগুলো একেবারেই থাকবে। ভিন্ন রকম। মানে এটা আমি বলি আর কি, একটি হারিয়ে যাওয়া জনপদ, আচ্ছা, একটি হারিয়ে যাওয়া চা বাগান, তার ইতিহাস, সেই ইতিহাসকে তুলে আনতে আমাকে অনেক তথ্য সংগ্রহ করতে হচ্ছে সেই সময়টাকে ধরার জন্য। তো আমি চেষ্টা করছি সেটা তুলে আনার, সেখানে পাঠক একেবারেই এই বইয়ের সাথে কোনো মিল পাবে না, অন্য আঙ্গিকে হবে। সেগুলো আপনার লেখনীতে আমরা পাবো। আশা করছি, আমি চেষ্টা করব যতটা পারা যায়। আপনার পরের বইটি কোথা থেকে প্রকাশিত হচ্ছে? এখনও যতদূর মানে, আমাকে প্রথমে যখন আমি এই বইটা সম্পর্কে ভাবছিলাম, চিন্তাভাবনা করছিলাম, তো কথা প্রসঙ্গে এই চা ডুবুরির একটা ইয়ে হয় যে মলাট উন্মোচন তো আগে হয়েছিল, কিন্তু কিশোরদা এখানে একটা সুন্দর আয়োজন করে, এই চন্ডাল বুকসে একটা সুন্দর আয়োজন করে চা ডুবুরির আরেকটি উনি পরিচিতি সবার সামনে তুলে ধরেন উনি। তখনই কথা প্রসঙ্গে উনি আমাকে বলেছিলেন যে এর পরবর্তী যে কাজটি করবেন আপনি, আমি আশা করব আপনি এখান থেকে করুন। উনি আমাকে এটা বলেছিলেন। তো তিনি যে আন্তরিকতার সঙ্গে বলেছিলেন, আমি চেষ্টা করব এখান থেকেই যাতে বইটা বেরোলে আমার ভালো লাগবে। মানে চন্ডাল বুকস থেকে চন্ডাল আপনি বুকস পাবলিশ করতে চাইছেন? পাবলিশ মানে উনি আমাকে যেহেতু বলেছিলেন, একটা উনিও তাকে আমার সম্মান দিয়ে এবং তার আন্তরিকতাকে আমি খুব বজায় রেখে বজায় রেখে আমার ইচ্ছে এখান থেকে যাতে বইটা। বাহ, ভীষণ ভালো। যেমনটা আপনি বললেন যে আপনি চা বাগান থেকে বিভিন্ন ধরনের কাজ করেছেন, সেই সম্পর্কে আপনার মধ্যে অনেক ধরনের বিষয় রয়েছে, জ্ঞান রয়েছে, সেগুলো আপনি জানেন এবং আপনার বইয়ের মধ্যেও সেগুলো আমরা দেখতে পেয়েছি এবং পাঠকরাও তা দেখছে। তবে আপনার যে লেখালেখি, সেই লেখালেখির সূচনা কবে থেকে? আচ্ছা, লেখালেখির সূচনা আমি ছাত্রাবস্থাতেই আমার লেখালেখির সূচনা। আমি স্কুল জীবনে আমার প্রথম লেখা ছাপা হয়। তারপরে কলেজ জীবনে গিয়েও ছোট পত্রিকায় কিছু কিছু লেখা মানে ছাপা হয়। আমার সাহিত্য মানে যেটা সেভাবে সিরিয়াসলি সাহিত্য পড়া, সেটা আমার চা বাগানে চাকরি নেওয়ার পরে, যখন আমার অবসর সময়টা যে করার জন্য আমি সাহিত্য তো ভালোবাসতাম চিরদিনই। তখন আমি একটি গল্প লিখে দৈনিক বসুমতী পত্রিকা তখন এখান থেকে প্রকাশিত হতো, সেখানে প্রথমে একটা গল্প পাঠিয়ে দিই। তো সেখানে প্রথম ছুটির পাতায় গল্প ছাপে। তারপর থেকে
একটা আমাকে পেয়ে বসে, যেটা আমাকে দেখি কী হয়। তারপরে লেখালেখি ঢুকে পড়লাম ওইভাবে। দীর্ঘ আমার একটি ছোট গল্পের সংকলনও আছে। আচ্ছা। 10টি ছোট গল্প নিয়ে সংকলন আছে একটি, এবং সেটি শিলিগুড়ি থেকেই প্রকাশিত হয়। যাই হোক, তারপরে আমার মাঝে অনেকগুলো বছর আমি কিছুই করিনি, মানে স্বেচ্ছা নির্বাসন যাকে বলে, তো সেরকম আমার হয়ে গিয়েছিল, আমি কিছুই লিখিনি। আচ্ছা। তো তারপরে যে দ্বিতীয় ইনিংস যেটা বলে, প্রথমে একটা বিরাট গ্যাপ গেল, মাঝে দ্বিতীয় ইনিংস যখন আসলাম তখন আমার আবার উত্তরবঙ্গ সংবাদ বা অন্যান্য পত্রিকায় 2-3টে গল্প ছাপে। তারপরে আমার এই বড় কাজটি আমি ধরি। তারপর আমার মনের ইচ্ছেটা আরো বেশি করে হ্যাঁ, আমার ইচ্ছা ছিল, প্রকাশ চিরদিন পেয়েছে। একটা ইচ্ছা ছিল যে চা বাগান নিয়ে একটা বড় কাজ করব। হ্যাঁ, হ্যাঁ, এই একটা বড় কাজ আমি করতে পেরেছি। হ্যাঁ। আরেকটা চেষ্টা আছে, কি হয়। আর আমরা জানতে চাইবো যে আপনার তো লেখালেখি ছাত্রজীবন থেকেই, যেটা আপনি বললেন, পাশাপাশি এই লেখালেখিকে কেন্দ্র করে যদি আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা ব্যক্তিগত কোনো মানুষকে এই লেখার মাধ্যমে তুলে ধরেছেন, এরকম কোনো বিষয় কি হ্যাঁ, রয়েছে? আমি যেরকম একজনের কথা বললাম, ব্রজগোপাল ঘোষ, তাকে উত্তরবঙ্গের সবাই অনেকেই চেনেন যারা এই জগতে আছেন। আরেকজন খুব গুণী ব্যক্তি, প্রফেসর অর্ণব সেন, তাকেও এই গল্পে আমি ছুঁয়ে গেছি। তার কাছ থেকে প্রচুর স্নেহ পেয়েছি। তাকে এই গল্পে ছুঁয়ে গেছি, মানে আপনি যেটা বললেন যে হ্যাঁ। কাকে তুলে ধরেছি, হ্যাঁ। তুলে ধরার প্রসঙ্গে যিনি অনেকেই তাকে চেনে, সেরকম ব্যক্তিত্ব দুজনই আছে। আচ্ছা। যার নাম বললাম, হ্যাঁ, হ্যাঁ। ব্রজগোপাল ঘোষ, আর প্রফেসর অর্ণব সেন, তাকে আমি ছুঁয়ে গেছি কিছুটা। তো এই উত্তরবঙ্গে এই ডুয়ার্স অঞ্চলে, চা বাগান অঞ্চলে এরকম প্রচুর গুণী মানুষ আছে যাদের অনেকে চেনেই না, যারা সেভাবে আসেনি সামনে, বা তারা প্রচুর গুণী মানুষ যারা মানে দক্ষিণের দাক্ষিণ্য পাননি, এরকম আছে অনেক মানুষ। তো তারা যদি আজকের দিনে তারা থাকতেন, আমি মনে করি চন্ডাল বুকস হয়তো তাদেরকে আরও সামনে আনত, বা এই পাবলিকেশনে যেটা ছিল না উত্তরবঙ্গে, আজকে চন্ডাল বুকস তো সেটা করছে। হ্যাঁ। তো যাই হোক, আমার একটা আন্তরিক ইচ্ছা থাকে, চেষ্টা করি যে কিছু গুণী মানুষকে যাতে ছুঁয়ে যেতে পারি। তো এই যে বইটা, এটা কিন্তু একটা অনলাইন পেজে প্রথম ছাপা, সহজ উঠোন বলে, ধূপগুড়ি থেকে অমিত কুমার দে, খুব গুণী ব্যক্তি, কবি। তিনি যদি না থাকতেন, আরেকজন ব্যক্তির নাম আমি এখানে উল্লেখ করতে চাই, রঞ্জন চৌধুরী। রঞ্জন চৌধুরী কলকাতায় থাকেন। তিনি আমার বইটি পুরো, তিনি তার উদ্যোগ নিয়ে এই বইটা ছাপান। এই দুজন ব্যক্তি না থাকলে এই বইটি আমার প্রকাশ হতো না। এবং শিশির রায়নাথ আছেন কবি, তিনি আমাকে একদম ভীষণ, উনি আমার মেন্টার বলতে পারেন। উনি আমার মেন্টার। তো শিশির রায়নাথ আমাকে প্রথম থেকে বইটি করেছেন। অমিত কুমার দে, রঞ্জন চৌধুরী, এরা না থাকলে এই বইটি প্রকাশিত হতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আমরা শুভ কামনা জানাবো, এবং আপনার যে পরবর্তী যে বই আপনি যে বিষয় নিয়ে ভেবেছেন যে এই চাঁদুবুড়ি থেকে একেবারে ভিন্ন রকমভাবে পাঠকদের জন্য নিয়ে আসতে চলেছেন, সেটার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাকে জানাই। এখন এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা অন্য কোনো বইয়ের খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।